আইপিএলে দিল্লি গুজরাটের ম্যাচে বল হাতে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, তবে শেষ পর্যন্ত উইকেট শূন্য থাকতে হয়েছে তাকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে তিনি 3 ওভারে দেন 24 রান। প্রথম 2 ওভারে মাত্র 13 রান দেওয়া মোস্তাফিজ তৃতীয় ওভারে দেন 11 রান, যার মধ্যে ছিল টানা 2টি বাউন্ডারি। তবে মোস্তাফিজ তো দূরের কথা, দিল্লির কোনো বোলারই গুজরাটের 2 ওপেনারকে থামাতে পারেননি। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে দিল্লি প্রথমে ব্যাট করে তোলে 3 উইকেটে 199 রান। রাহুল 65 বলে অপরাজিত 112 রানে ইনিংস শেষ করেন, যা ছিল তার টি-20 ক্যারিয়ারে 7ম সেঞ্চুরি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল গুজরাট। ওপেনার সাই সুদর্শন 61 বলে অপরাজিত 108 ও অধিনায়ক শুভমন গিল 53 বলে 93 রান করে দলকে 10 উইকেটের বড় ব্যবধানে জয় এনে দেন। দিল্লির করা 199 রান গুজরাট পেরিয়ে যায় 19তম ওভারের শেষ বলেই কোনো উইকেট না হারিয়ে। এই জয়ের মাধ্যমে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। একই সঙ্গে প্লে অফে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস।